الصداقات في الآية بلغ العلا بكماله كشف التجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ। পূর্ব রামচন্দ্রপুর দারুল উলুম মারকাজুল হেদায়া মাদ্রাসা ও এতিমখানার বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী খলিলুর রহমান সুবেদার, আল্লাহ পাক তিনার হায়াতের ভিতরে বরকত দান করুক, সকল বলুন আমিন। আজকের মাহফিলের প্রধান বক্তা মাওলানা খুরশেদ আলম সিদ্দিকী সাহেব আর অন্যান্য ওলামায়ে কেরামগণ বয়ান পেশ করেছেন। আজকের মাহফিলকে আল্লাহ পাক কবুল করুক, সকল বলুন আমিন। আল্লাহ পাকের শুকরিয়া, আল্লাহ পাক আমাদেরকে আজকের এই জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন, সেজন্য রবের দরবারে শুকরিয়া তান সকলে বলি দিল থেকে, ইমানের আওয়াজকে বুলন্দ করে সকলে বলি আলহামদুলিল্লাহ। আর জোরে বলেন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম বর্ষিত হোক যিনি সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী, আকায়ে নামদার তাজেদারে মদিনা, ইমামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, শাফিউল মুজনাবিন, রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুনা হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। ভাইরা আমার, নবীর নাম শুনলে দুরূদ শরীফ পড়তে হয়, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিস শরীফের ভিতরে রাসূল বলেন, এই যে দুরূদ শরীফ আমরা পড়লাম, পড়ার সাথে সাথে 10টা গুনাহ আল্লাহ পাক মাফ করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু তাই নয়, আপনার জন্য 10টি নেকি দান করেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবীজি বলেন তার জন্য 10টা মর্যাদা আল্লাহ পাক বৃদ্ধি করে দেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য বেশি বেশি নবীর প্রতি দুরূদ পড়া। দুরূদের আমল শক্তিশালী আমল। যারা দুরূদের আমল করে সব ধরনের বালা মুসিবত, মৃত্যু ছাড়া যত ধরনের আফত বিপদ বালা মুসিবত হতে পারে, দুরূদের আমল শুরু করে দেন, দেখবেন আপনি তৎক্ষণাৎ ফলাফল পেয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য বেশি বেশি নবীর প্রতি দুরূদ পড়া। সবচেয়ে ছোট দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুরূদটা আমরা বেশি বেশি পড়ব। আমরা নবীকে ভালোবাসি, কিন্তু আমল। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল হাকিমে জানায় দেন, আর রহমান। আল্লাহু আকবার। বলেন তো রহমান কে? আর জোরে বলেন কে? আল্লাহ কয়জন? জোরে সবাই আঙ্গুল উঠায়, আল্লাহ কয়জন? জোরে বলেন আল্লাহ কয়জন? আল্লাহ একজন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, কুল হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ এক, আল্লাহুস সামাদ। আমি আল্লাহ অমুখাপেক্ষী, আমি আল্লাহ কারো মুখাপেক্ষী নয়। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ কারো থেকে জন্মগ্রহণ করি নাই, আমার থেকেও কেউ জন্মগ্রহণ করে না। ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আর আমি আল্লাহর সমকক্ষ এই পৃথিবীতে কেউ নাই। সুবহানাল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সমস্ত প্রশংসা আমি আল্লাহর জন্য, যিনি জগৎ সমূহের প্রতিপালক, আর রহমানির রহিম, যিনি দয়াময় করুণাময়। যে আল্লাহ আমাকে আপনাকে বিপদের সময়, আল্লাহ পাক আমাকে আপনাকে বিপদ থেকে উদ্ধার করেন। যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমি আপনি যখন অসুস্থ হইয়া যাই, ওই আল্লাহ আমাকে আপনাকে অসুস্থতা থেকে সুস্থতা দান করেন। যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার সন্তান নাই, আল্লাহ পাক সন্তানের ব্যবস্থা করে দেন। যে আল্লাহ
পাক রব্বুল আলামিন আমার আপনার ইনকামের ব্যবস্থা নাই, আল্লাহ পাক ইনকামের ব্যবস্থা করে দেন। এরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম ভাইরা আমার, নবীর আশিকের দল, নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, রে বান্দা, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও মানুষ, কিসে তোমাকে আমি আল্লাহ সম্পর্কে গাফেল করে দিয়েছে? আমি আল্লাহর থেকে তুমি দূরে সরে গিয়েছ। আমি আল্লাহর সম্পর্কে তোমাকে কে বাধা দিয়েছে? আমি আল্লাহর কাছে, মালিকের কাছে, আমি রবের কাছে কেন আসো না রে বান্দা? আমি রব তোমাকে ডাকি, বান্দা আয় আয় আয়। আমি আল্লাহর কাছে আইসা যদি একবার আল্লাহ বলে ডাক দাও, জোরে বলেন আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ। একবার যদি আল্লাহ বলে ডাক দাও, বান্দা আমি তোমার ডাকে সাথে সাথে 100 বার জবাব দিয়া দে। সুবহানাল্লাহ। এরে বান্দা, দুনিয়ার জমিনে তুমি আমি আল্লাহকে ডাক দিবে, আমি আল্লাহর সাথে সাথে তোমার জবাব দিয়া দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। হে নবী, আমার বন্ধু, রহমতের নবী, মায়ার নবী, হে আমার বন্ধু, শুনিয়া লাও, তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে আমি আল্লাহ কোথায় আছি, তুমি জানায়া দাও, ফাইন্নী করিব, আমি আল্লাহ একেবারেই নিকটে বান্দার। আল্লাহ পাক ভিন্ন আয়াতে জানায়া দেন, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, রে বান্দা, তোমার যে শাহরগ আছে, ওই শাহরগের চেয়েও আমি আল্লাহ আরো বেশি নিকটে। সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মালিকি ইয়াউমিদ্দিন, আমি আল্লাহ হলাম বিচার দিনের মালিক। আল্লাহু আকবার। বিচার দিনের মালিক কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দঙ্কা। যেই লোকটা, যেই বান্দাটা আমি আল্লাহর জিকির থেকে, আমি আল্লাহ থেকে দূরে সরিয়া যাই, ফাইন্না লাহু মাঈশাতান দঙ্কা, আমি আল্লাহ তার জীবনটা সংকীর্ণ করিয়া দেই, আমি আল্লাহ তার জীবনটা দুর্বিষহ করিয়া দেই। শুধু তাই নয়, ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে অন্ধ করে উঠাইবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। এই বান্দা আল্লাহকে ডাক দিয়া বলবে, আল্লাহ, এই কিয়ামতের কঠিন ময়দানে আপনি আমাকে অন্ধ করে তুললেন, অথচ ইতিপূর্বে আমার চক্ষু ছিল, আমি চোখ দিয়া দেখতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন জানা দিবি, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা। এরে বান্দা, ইতিপূর্বে তুমি আমি আল্লাহকে ভুলে গিয়েছো, এই জন্য ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা, আজকে আমি আল্লাহ তোমাকে ভুলে গেলাম। বলেন নাউজুবিল্লাহ। কি উপায় হবে রে মুসলমান? আল্লাহ যদি তোমাকে ভুলিয়া যায়, আল্লাহ যদি বলে আমি তোমাকে ভুলিয়া গেলাম, আয় নাফরমান, আমি আল্লাহ তোকে ফজরে ডাকলাম পাইলাম না, আমি আল্লাহ তোকে জোহরে ডাকলাম পাইলাম না, এরে বান্দা আমি আল্লাহ আসরে ডাকলাম পাইলাম না, আমি আল্লাহ তোমাকে মাগরিবে ডাকলাম পাইলাম না, আমি আল্লাহ তোমাকে এর সাথে ডাকলাম পাইলাম না,
গভীর রজনীতে সবাই যখন ঘুমের ঘরে চলিয়া গেছে, আমি আল্লাহ তখন প্রথম আকাশে আইসা ডাকলাম, এরে বান্দা আয় আয়। দুনিয়ার সমস্ত দরজাগুলো বন্ধ হয়ে গেছে, আমি আল্লাহর দরজা খোলা। আমি আল্লাহর কুদরতি কদমে সেজদায় পড়িয়া যাও। আর আমি আল্লাহকে যদি একবার আল্লাহ বলিয়া ডাক দাও, আমি আল্লাহ সাথে সাথে তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দিব। অতি গভীর হায় রজনী যখন নীরবে প্রভুর নাম জপিও, তখন প্রভুর করুণা যদি পাইবার চাও, প্রভুর করুণা যদি পাইবার চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। বলেন সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান ইমানদার আল্লাহর গোলাম ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণগান বলতে 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 সময় শেষ হয়ে যাবে, কিয়ামত চলে আসবে, কিন্তু আল্লাহ পাকের গুণগান বলে শেষ করা যাবে না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয় আয়াতে জানায় দেয়, আল্লামাল কুরআন। আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয় আয়াতে জানায় দেয়, আমি আল্লাহ নিজে কোরআন শিক্ষা দিলাম। সুবহানাল্লাহ। খলাকাল ইনসান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ মানুষ সৃষ্টি করলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদমকে সর্বশ্রেষ্ঠ জাতি ঘোষণা করলাম। সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এ নবীর আশিকের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আগে কোরআন শিক্ষা দিলাম, পরে মানুষ সৃষ্টি করলাম। এই কথা বলার দ্বারা উদ্দেশ্য কি? এই কথা বলার দ্বারা আমার আল্লাহ পাকের উদ্দেশ্য হচ্ছে, এরে মুসলমান ইমানদার, মানুষকে আল্লাহ পাক সর্বশ্রেষ্ঠ জাতি ঘোষণা করলেন, সর্বশ্রেষ্ঠ মাখলুকাত, আশরাফুল মাখলুকাত আল্লাহ পাক ঘোষণা করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, দুনিয়ার জমিনে মানুষ আগমন করার পর যখন তার 6 বছর 7 বছর বয়স হয়ে যায়, তার পড়াশোনার বয়স শুরু হয়ে গেছে, এখন তার জবান দিয়ে কথা বলা শুরু হয়ে গেছে। আরে মুসলমান, তাকে তুমি কালিমা শিখাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। এইভাবে কালিমা শিখাইয়া এবার তোমার সন্তানটাকে তুমি কোরআন শিখানো শুরু করিয়া দাও, আলিফ বা তা শিখানো শুরু করিয়া দাও। তোমার সন্তান এবার কোরআন শিখবি। তোমার সন্তান কোরআন শিখার পরে এবার তোমার সন্তানকে তুমি বাংলা পড়াও, অঙ্ক পড়াও, ইংরেজি পড়াও, তোমার সন্তানকে যা পড়ানোর দরকার পড়াও। তবে এমন জিনিস শিক্ষা দিতে হবে যেই জিনিসের মাধ্যমে আমার মালিকের পরিচয় পাওয়া যায়, রবের পরিচয় পাওয়া যায়। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমে সর্বপ্রথম যে আয়াত নাজিল করলেন, আল্লাহ পাক বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মায়ার নবী, দয়ার নবী পাহাড়ের গুহার মধ্যে গিয়া আল্লাহর দেনে মগ্ন থাকেন, আল্লাহর ইবাদত বন্দেগী করেন। জিবরাইল আমিনকে পাঠাইয়া জিবরাইল আমিন আইসা বলে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আমার মায়ার নবী বলে, মা আনা বিকরিন, আমি পড়তে জানি না। এবার জিবরাইল আমিন নবীকে জিবরাইল আমিনের বুকের সাও, তোমার সন্তান সূরাতুল ফাতিহা পারবে না,
তোমার সন্তান যদি সূরাতুল ফাতিহা সহি শুদ্ধ রূপে না পারে, দৈনিক 5 ওয়াক্ত নামাজ, এই নামাজ যখন পড়বে এই নামাজ তার হবে না, নামাজ তার ভুল হবে। কারণ নামাজ সহি শুদ্ধ হওয়ার জন্য 1 নাম্বার শর্ত হলো নামাজের কিরাত সহি শুদ্ধ হওয়া। বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই কোরআনটার কত দাম, কত দাম! আমার মায়ার নবী হাদিস শরীফে জানা দেয়, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, লা আকুলু আলিফ লাম মিম হারফুন ওয়ালাকিন আলিফুন হারফুন লামুন হারফুন মিমুন হারফুন, আও কামা ক্বালা আন-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর নবী জানায় দেন, যেই ব্যক্তি কোরআনের একটা হরফ পড়লো, এই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু বি হাসানা, আল্লাহ পাক একটা নেক দিবে, ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, সাথে সাথে ওই একটা নেককে আল্লাহ পাক 10 গুণ নেক বানায়া দিবে। সুবহানাল্লাহ। নবীজি ব্যাখ্যা করে দেন, লা আকুলু আলিফ লাম মিম হরফুন, আমি এই কথা বলি না বান্দা তোমাকে আলিফ লাম মিম এটা পুরাটা একটা হরফ, বাল বরং লাকিন আলিফুন হরফুন, আলিফ একটা হরফ, লামুন হরফুন, লাম একটা হরফ, মিমুন হরফুন, মিম একটা হরফ, তিনটা আলাদা আলাদা হরফ। আলিফ লাম মিম, বান্দা যখন এই 3টা হরফ পড়লো, আল্লাহ পাক তার আমল নামায় 30টা নেকি দান করে দিল। সুবহানাল্লাহ। এর নবীর আশিকের দল, এই কোরআন তেলাওয়াত এখন আর আমাদের ঘরে ভিতরে নাই। কোরআনটাকে আমরা পরিত্যক্ত মনে করি, কোরআন থেকে আমরা দূরে সরে গিয়েছি। আল্লাহর রাসূল বলেন, ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কুরআন কাল বাইতিল খারিব, যেই ব্যক্তির অন্তরে কোরআন নাই, ওই ব্যক্তির অন্তরটা উজাড় বিটার নাই। অর্থাৎ যেই ঘরের ভিতরে দেখবেন মানুষ বসবাস করে না, ওই ঘরটার ভিতরে কিছুদিন পর শোনা যায় এখানে জিন্নাতের আশ্রয় হয়েছে। 6 মাস পর, 1 বছর পর ওই ঘরের ভিতরে যখন রাত্রি বেলায় ঘুমাইতে যায়, ঘুমাইতে পারে না, জিন্নাতরা ডিস্টার্ব শুরু করে দেয়। আমার মায়ার নবী বলে, যার অন্তরে কোরআন নাই তার অন্তরটাও এরকম উজার বিটার নাই, তার অন্তরের ভিতরই জিন্নাত আশ্রয় করে, অর্থাৎ শয়তান আশ্রয় গ্রহণ করে। শয়তান এবার যখন মসজিদে আজান হয় তখন তাকে বাঁকা রাস্তায় নেওয়া যায়, চা দোকানে নেওয়া যায়, তখন তাকে আড্ডায় নেওয়া যায়, বন্ধুর আড্ডায় নেওয়া যায়। ফজরের আজান হয়, বান্দা ঘুমায়, বান্দা এখন আর উঠে না, বান্দার আর নামাজের দরকার নাই, বান্দার এখন আর কবরের কথা স্মরণ নাই, বান্দার এখন আর জান্নাতের কথা স্মরণ নাই, জাহান্নামের আযাব থেকে বাঁচার কথা স্মরণ নাই, আল্লাহর কথা স্মরণ নাই, সব বান্দা ভুলিয়া গেছে। কারণ কি? তার দিলের ভিতরে আল্লাহর কোরআন নাই। ঠিক কিনা? এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এখানে মুরব্বী বাবারা বসে আছে, মুরব্বী বাবাদেরকে জিজ্ঞেস করো, মুরব্বী বাবাজিরা বলবে, মুরব্বীদের আমলে আমরা নিজেরাও ছোটবেলায় যখন ঘরের পাশ দিয়ে সকাল বেলায় যাইতাম, তখন মা বোনদের গুনগুন কোরআনের আওয়াজ শুনতে পাইতাম। এরে মুসলমান, দুঃখ আফসোস, এখন আওয়াজ শোনা যায় কিন্তু কোরআনের আওয়াজ না। বান্দা ঘুমায়, ঘুমের আওয়াজ শোনা যায়, রাত্রে 2টা 3টা পর্যন্ত মোবাইল চালায়, টেলিভিশন চালায়। এর যুবক, মোবাইল চালায়া জীবনটা ধ্বংস করে ফেলেছো, মোবাইল চালায়া নিজের জীবনটাকে শেষ করে দিয়েছো। কি জবাব দিবে আল্লাহর কাছে? কি নিয়ে যাইবা? একটু হিসাবটা মিলাও। এরে বান্দা,
আজকে ঘরে ঘরে কোরআন তেলাওয়াত নাই। ও পর্দার আড়ালের মা, ও বোনেরা, মাহফিলের আওয়াজ কি যায় না? তোমরা একটু দিলের কানটা লাগায় শোনো রে মা, কেন তোমরা কোরআন ছাড়ছো? কেন পর্দা ছেড়ে দিয়েছো? আজকে কেন কোরআন তেলাওয়াত ছেড়ে দিয়েছো? কোরআন তেলাওয়াত ছাড়ার কারণে আজকে ঘরের ভিতরে শান্তি নাই, আজকে স্বামী স্ত্রীর ভিতরে মিল নাই, আজকে তোমার সন্তান তোমার কথা শুনে না। কারণটা কি? তুমি কোরআন ছেড়ে দিয়েছো, যার কারণে তোমার সন্তান আর এখন তোমার কথা শুনে না, ঠিক কিনা? এ মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, নবীর আশিকের দল, আবার কোরআনটা ফিরে আনো, কোরআনটাকে আঁকড়ায় ধরো। মায়ার নবী হাদিস শরীফে জানায় দেয়, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে গেলাম, লান তাদিল্লু, কখনো তোমরা পথভ্রষ্ট হইবা না। এই দুইটা জিনিস যারা আঁকড়ায় ধরবা, একটা হলো আমি আল্লাহ পাকের কোরআন, দুই নম্বর হলো আমি রাসূলের হাদিস। এই দুইটা জিনিস যে বান্দা আঁকড়ায় ধরবে, ওই বান্দা কোনোদিন পথভ্রষ্ট হবে না, বিপদগ্রস্ত হবে না, হেদায়েতের রাস্তা হারাবে না। বলেন আল্লাহু আকবার। এজন্য মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, মায়ার নবী হাদিস শরীফে জানায় দেয়, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন মাজিদ শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই কালামুল্লাহ শরীফ দিয়া গেছেন, নবীর মাধ্যমে আমার মায়ার নবী সার্টিফিকেট দিলেন, সর্বশ্রেষ্ঠ সবার সেরা হলো কুরআন ওয়ালারা। বলেন সুবহানাল্লাহ। মায়ার নবী হাদিস শরীফে জানায় দেয়, ফামান আখাযাহু আখাযা বিহাজ্জি ওয়াফিরিন। যারা এই ইলমে দ্বীন অর্জন করলো, কোরআনের জ্ঞান শিখলো, দুনিয়ার জমিনে যত স্বর্ণ মুদ্রা রৌপ্য মণি মুক্তা রয়েছে, যত কোটি কোটি সম্পদ রয়েছে, সকল সম্পদ যদি এক পাল্লায় রাখো, আর কোরআনের একটা নক্তা যদি এক পাল্লায় রাখো, তাহলে কোরআনের একটা নক্তার পাল্লা ভারী হয়ে যাবে। আল্লাহু আকবার। এই জন্য কোরআনের দাম। এই কোরআনটাকে যারা সংরক্ষণ করি, কোরআনকে যারা মুখস্থ করে, আজকে পূর্ব রামচন্দ্রপুর দারুল উলুম মারকাজুল হেদায়া মাদ্রাসা ও এতিমখানার পক্ষ থেকে বার্ষিক ওয়াজ দোয়ার মাহফিল, এই মাদ্রাসার ভিতরে তাকায় দেখো, যে আলহামদুলিল্লাহ প্রধান বক্তা আসতেছে, যারা স্বেচ্ছাসেবক আছি আমরা একটু সামনে আগে যাই। মাদ্রাসার ভিতরে তুমি গভীর রজনীতে 3টার সময় ঘুমাও, তুমি আজকে মাদ্রাসার 3টার সময় আইসা তাকায় দেখো, ছোট্ট ছোট্ট বাচ্চা মায়ের সাথে ঘুমানোর কথা, বাবার সাথে ঘুমানোর কথা, কিন্তু তাকায় দেখো কনকনে শীতের মধ্যে ঠান্ডা পানি দ্বারা উজুটা বানাইয়া ওই ছোট্ট বাচ্চাটা কোরআন শরীফ নিয়ে বৈশা গেছে। কোরআন পড়তেছি, কোরআন শিখতেছে, কোরআনটাকে মুখস্থ করতেছে। এরে মুসলমান, মায়ার নবী হাদিস শরীফে জানায়া দেয়, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বারাআল কুরআন ফাহাফিজাহু ওয়াস্তাযহারাহু ওয়া আহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। মায়ার নবী হাদিস শরীফে জানায় দেয়, যেই ব্যক্তি কোরআনটাকে মুখস্থ করলো, কোরআনটাকে সিনার ভিতরে বুকের ভিতরে আঁকড়ায়া ধরলো এবং কোরআন থেকে হালালগুলো জেনে জেনে হালালগুলো বেছে বেছে তিনি হালাল পথ হালাল রাস্তায় চলেছে, হারামগুলো জেনে জেনে হারাম থেকে বেঁচে থাকছে, আমার মায়ার নবী বলেন আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ পাক ওই হাফেজে কোরআনকে জান্নাতে দিয়া দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয় রে মুসলমান,
মায়ার নবী হাদিস শরীফে জানায় দেন, ওয়াশাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। এ হাফেজে কোরআন, তুমি তোমার আত্মীয় স্বজনের মধ্যে তাকায় দেখো কারা জাহান্নামী আছে, এমন 10 জন বান্দা খুইজা খুইজা নিয়ে আসো, আমি আল্লাহর কাছে সুপারিশ করো, আমি আল্লাহ তোমার জান্নাতের ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। ওই হাফেজে কোরআন তাকায় দেখবি সে মাদ্রাসায় পড়া অবস্থায় তার আব্বার ইনকাম কম ছিল, টাকা কম, পয়সা কম, চালানোর মতো কোনো শক্তি নাই, টাকা দিতে পারে না। আপনি একজন সবল মানুষ, টাকাওয়ালা, আপনি আপনার টাকা থেকে, ইনকাম থেকে ওই হাফেজে কোরআন হেফজ পড়তে গিয়া যখন তার বাবা টাকা চালাইতে পারে না, খরচ চালাইতে পারে না, আপনি মাসিক তার টাকাটা আপনি আদায় করে দিলেন, অথবা তাকে আপনার বাড়িতে নিয়ে আপনি তাকে খাবারগুলো খাওয়াইলেন, লজিং রাখলেন, সে আপনার বাড়িতে 2 বছর 3 বছর থাকিয়া আপনার বাড়িতে খায়া খায়া সে হেফজ পড়েছে। অথবা আপনি তাকে একটা পাঞ্জাবির কাপড় দিয়েছেন, আপনি তার তাকে একবেলা খাবার খাওয়াইছেন, কিছু টাকা তাকে দিয়েছেন, আর বলেছেন বাবা তুমি এই টাকাটা দিয়া কিছু খাও। এই টাকা পাইয়া বান্দা ওই ছোট্ট বাচ্চাটার মনটা যে খুশি হয়েছে, খাবার খাইছে এই জবান দিয়া, যেই জবান দিয়া খাবার খাইছে এই জবান দিয়া কোরআন পড়ছে, ওই হাফেজে কোরআন আমি কি জান্নাতে নিয়ে যাবে? এ মুসলমান, এরে বাবা, ও পর্দার আড়ালের মা, তুমিও মা, আব্দুল কাদের জিলানীর মা ও মা, তুমিও মা, বাইজিদ মুস্তাফির মা ও মা, তুমিও মা, একজন হাফেজে কোরআনের মা ও মা, তুমিও মা, একজন মাওলানার মা ও মা। ও মা, মনটা কি চায় না একজন হাফেজ কোরআনের মা হইয়া দুনিয়া থেকে বিদায় হও? ওরে বাবা, মনটা কি চায় না একজন হাফেজ কোরআনের বাবা হইয়া দুনিয়া থেকে বিদায় হও? তোমার সন্তানটাকে যদি তুমি হাফেজ কোরআন বানাইতে পারো, তোমার সন্তান হাজার হাজার মানুষের সামনে তারাবির নামাজ পড়াইবে, হাজার হাজার মানুষের সামনে কোরআন তেলাওয়াত করবে, হাজার হাজার মানুষের সামনেই এইভাবে বয়ান করবে, মানুষগুলো কান পেতে শুনতে থাকবে। শুধু তাই নয়, তোমার হাফেজে কোরআন সন্তানটা তুমি যখন মারা যাইবা, তোমার সন্তানটা তোমার জানাজার নামাজ পড়াইবি। এরে বাবা, এরে মা, বলো এর চেয়ে বড় পাওনা পৃথিবীতে আর কি আছে রে বাবা? এর চেয়ে বড় পাওনা পৃথিবীতে আর কিছুই হইতে পারে না। তোমার সন্তান তোমার জানাজার নামাজ পড়াইবি, তোমার সন্তান তোমার জানাজার নামাজ পড়াইবি, তোমার সন্তান তোমার খাট দরিয়া কবরটার ভিতরে নামাইয়া তোমার কবরের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া তোমার জন্য সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, তোমার জন্য চোখের পানিগুলো ছাড়বি। আমার মায়ার নবী হাদিস শরীফে জানায় দেয়, ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, একজন নেককার সন্তান যখন দুনিয়ার জমিনে রাইখা যাইবা, ওই নেককার সন্তান যখন দোয়া করবে আল্লাহ পাক সাথে সাথে কবুল করে নেবেন। বলেন সুবহানাল্লাহ। ও গো নবীর উম্মতেরা ওই আজি দিশে হারা, কোরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চায় মনে, কোরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। চলো 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 মুমিন, চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে।
নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। এমন ইয়েতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার। আল্লাহু আকবার। এমন ইয়েতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার। দান দান শহীদ করিলেন উহুদেরই ময়দানে, দান দান শহীদ করিলেন উহুদেরই ময়দানে। নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। জোরে বলেন মারহাবা, জোরে বলেন আল্লাহু আকবার।